মালিক চিনো। তোমাকে আরেকটা জায়গায় যেতে হবে বান্দা, তুমি বুঝো কিংবা না বুঝো, মনে থাকুক আর না থাকুক, তোমার এক জায়গায় যাইতে হবে, সেটা আখিরাত। সেখানে তোমাকে পৌঁছতেই হবে, সেখানে তোমাকে যেতেই হবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে, হে নবী আপনি বলে দেন, হে আমার বান্দারা তোমরা সকলেই, মালাকুল মউত আজরাইল তোমাদের জান কবজ করবেই, মৃত্যু ঘটাবেই, অতঃপর তোমরা সকলেই আল্লাহর কাছে আখিরাতে ফিরতেই। এই কথাটা কোরআন শরীফে বহুবার আছে রে আল্লাহ, বহুবার। আল্লাহ বলছে হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন, তিনিই তোমাদের রব, তার কাছেই তোমাদের ফিরতে হবে। মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া। মৃত্যু মানে কার কাছে ফিরে যাওয়া? আল্লাহর কাছে ফিরে যাওয়া, হারিয়ে যাওয়া না। দোস্ত, মৃত্যু মানে শেষ না। এভাবে 60 বছরে দেশ, জাতি, রাষ্ট্র, রাজনীতি, এলাকা, সমাজের ব্যাপক সেবা করে তিনি তার বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি ঘটালেন মৃত্যুর মাধ্যমে। না না, পরিসমাপ্তি ঘটান নাই। এগুলো এই সমস্ত দুনিয়াবি বদ্রচিত কথা, এসব শুদ্ধ কথা না। আল্লাহর কোরআন বলছে জীবনের কোনো সমাপ্তি নেই, জীবন স্থানান্তর হয়। এজন্য মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে স্থানান্তর, ইন্তেকাল। বলি না আমরা যে লোকটা কি করেছেন, ইন্তেকাল করেছেন। এই ইন্তেকাল মানে কি? এই ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তর। লোকটা জায়গা লাগছে, সে জায়গা লাগছে, ছিল মাটির উপরে, এখন গেছে মাটির নিচে। কোরআন শরীফে আছে আব্বা লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসসারুকা আল-ইয়াওমা হাদীদ। এটা সাংঘাতিক কথা। আল্লাহ বলছে বান্দা তুমি ভেবেছো যখন মৃত্যুবরণ করে তখন চোখ বন্ধ হয়, তার মানে আর দেখে না। আমরা মনে করি সেই লোকটা আর কি দেখে না। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে এই আয়াতে, না বান্দা বিষয়টা এটা না, বরং আমি মাটির এই পৃথিবী থেকে তার চোখটা বন্ধ করে এইবার আমি তাকে কবর থেকে আমি তার চোখের দৃষ্টি ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। আল্লাহ বলেন এবার তোমার চোখের দৃষ্টি দুনিয়াতে যে দূর দেখতা তার চাইতে কোটি গুণ আমি বাড়িয়ে থাকি। এবার তুমি এই জমিন থেকেই, কবর থেকেই সরাসরি জান্নাত বা জাহান্নাম দেখতে থাকবা। তোমার চোখের পাওয়ার বেড়ে যাবে। চোখ বন্ধ হয় নাই, চোখ খুলবে। কবর মানে চোখ খুলবে তোমার, আর দেখবা না। না না না, এবার তুমি পূর্ণ দেখবা। এখন থেকে এই জন্য দোস্ত আমি অনুরোধ, আমার সাফ বক্তব্য, এই চুল রেখে তোমাদের কোনোদিন আল্লাহ মনে করবে না, তোমরা এগুলো কাটো। এই চুল রেখে মুশরিক বেঈমানের মতো ঝাঁকড়া চুল, এই ফ্যাশনেবল চুল তোমাকে কেউ আল্লাহ মনে করাবে না, আল্লাহ মনে করাবে না। তোমরা মালিক চিনবা না, ভাত খাইতে পারবা, ঘুম যাইতে পারবা, পেশাব করতে পারবা, নারী দেখবা, উলঙ্গ ছবি দেখবা, প্রতিবার বীর্যপাত হবে, হয় হাতে নয়তো কোনো অসৎ কারো মাধ্যমে যৌন চাহিদা পূরণ। একদিন লজ্জাস্থানের ক্ষমতা নষ্ট হবে, কোমরের সক্ষমতা হারাবে, আর জাহান্নামের ফেরেশতা লাথি দিয়া ফেলে দিবে। যা, মৃত্যুকে তো তুমি ঠেকাইতে পারতা না ভাই। আমার কিশোর, আমার নওজোয়ান চেহারাগুলো কালো বানাই ফেলছে। মুসলমানের ঘরে ইমানদারের সন্তান আর একটু ফুটফুটে হওয়ার কথা, ইমানদারের সন্তান মুসলমানের ঘরে বাচ্চা আরো দয়াময় হওয়ার কথা। কসম খোদার, তোমরা, আমি বাদ দেই, তোমরা তোমার গ্রামের একজন বিবেকবান চাচা দাদা, ওনারে জিজ্ঞাসা করো, ওনা করে দেখাও, এখানে দাঁড় করে, তোমরা অগণিত ছেলে এখানে বসছো, ওনারা দেখলেও বুঝবে তোমাদের চেহারা কালো না সাদা। চেহারার মধ্যে গুনার কালিমা, আল্লাহর কসম এই কোরআন ধরে বলছি, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, কিতাবে আছে, প্রত্যেকবার গুনাহ, প্রতিটা গুনাহ, আমি কিংবা তুমি, প্রত্যেক গুনার সাথে সাথে চেহারার মধ্যে একটা কালো রং পড়ে। খোদার কসম। ওই দেখেন, ওই ওরে দেখেন, এই চাদরওয়ালা বেয়াদব দেখেন, এই বেয়াদব খবরও নাই, হের মোবাইল দেখছেন, হের কোন মানে কারে বলে হের খবর, হে আছে হের। এই আমি ছেড়ে দিতে, আমি আর প্রত্যেক দিন আব্বা এই নিয়ত করে ওয়াজ করেছি যাতে মানুষে কয় যে এই ডাকাইতে হুজুর আর কোনদিন দাওয়াত নেই, বুঝেন না ইউসুফ ভাই, এটা বুঝ করে, যাতে কেউ না কেউ খাইছে খাইছে এরকম আজরাই মার্কা হুজুরতে বেড়া ধর জাগাত ধরে বয়। আমার নিয়তে এটা, তুমি বদলাইতে হবে, তুমি বদলাইতে হবে, তুমি ফিরতে হবে আব্বা। তুমি জানো না আসমানের নিচে জমিনের উপরে এই কায়নাতের
আল্লাহর সৃষ্টির মধ্যে যাকে আল্লাহ ঈমান দিয়েছেন, খোদার কসম, যে শুনছে আমি মুসলমান, যে পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কায়নাতের এর চাইতে বড় নিয়ামত আল্লাহর কসম আল্লাহ আর কাউকে দেয় না। তুমি জানো না আব্বা কত বড় ধন তুমি ফিরাই দিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বা একটাও কথা বলি, একটা ছেলে একটা বাবা ভাই বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু, আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, আমার আল্লাহর কলিজার টুকরা নবী। আল্লাহ বলছে, বন্ধু আপনার জিহ্বা নড়লে আমার কষ্ট হয়, আপনার জন্য গোটা কায়নাত আমি সাজাইলাম। এমন বন্ধু পর্যন্ত আবু তালেব চাচার জন্য কি পরিমাণ কাঁদছে, দুই হাত উঠাইছে, আল্লাহ আমার চাচারে মাফ করে দেন। খোদার কসম কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, বন্ধু না, আমি মাফ করব না, হাত নামান, আমি ঈমান দেব না। কইছি দিতাম না, দিতাম না। আপনি বুঝেন ঈমান কত বড় নিয়ামত? যাকে আল্লাহ দিছে সে বুঝলেন না, যাকে আল্লাহ দেয় নাই কালেমা, তার জন্য খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইও নিতে পারেন। আপনি কেন? আমি কে? আবু তালেবের জন্য ঈমান নবীজি চান নাই? কথা বলে না, চেয়েছেন কিনা বলেন না? তো নিতে পারছেন তো। এরপরে আল্লাহর প্রিয় আর কে? এর চাইতে বড় হাত কার? এর চাইতে দামি হাত কার? কোন হাত নামাই দিছে আল্লাহ? এই জন্য বাপ তোমরা বুঝতেছো না, তোমরা ভাবতেছো না ঈমান কত বড় সম্পদ, চিন্তা না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহর জন্য দিয়েছেন, যিনি জীবনটাই যিনি পরীক্ষা দিয়েছেন। নবীদের মধ্যে সবচেয়ে বেশি অঞ্চল হিজরত আল্লাহর দ্বীন প্রচারের জন্য যিনি করছেন, বেশি এলাকা চেঞ্জ করছেন আল্লাহ। কয়দিন পর পরে কইছে, ইব্রাহিম এই জায়গা লারেন, মনে যান। ওখানে বলে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আসলামতু, মাওলা আমি মেনে নিলাম। মেনে সেই ছোট্টবেলা থেকে আল্লাহ যেন বলতেছে, বন্ধু যান আগুনের কুণ্ডলিতে যান। ইব্রাহিম বলছে, রাজি, আপনার জন্য আগুনে যাব, আপনারে ছাড়বো না। আমাদের 84 বছর বয়সে ইসমাইলকে যখন দিছে, ছেলেটা একমাত্র প্রথম সন্তান, আল্লাহ বলছে তাফসীরে আছে, ইব্রাহিম আদর করতে পারবেন না, আপনি সাইয়া থাকবেন, চুমা দিবেন না, কোলে নেবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আয় মাওলা আমি রাজি, আদর করবো না, আপনারে ভালোবাসি। কয়দিন পরে আল্লাহ বললেন, বন্ধু এখন আর দেখবেনও না, এই বাচ্চা আপনার ইসমাইল আর তার মারে চোখের আড়াল করে দেন, দূরে দূরে দিয়ে দেন, মরুভূমিতে দিয়ে আসেন। ইব্রাহিম বলছে, মাওলা আপনি কি ভাবছেন আমি হেরে যাব? আমি হারতে আসি নাই মাওলা, আমি আপনাকেই ভালোবাসি, দিয়ে আসলাম, দেখবো না। কয়দিন পরে আল্লাহ বললেন, ইব্রাহিম এবার আর ছেলেটা দূরেও না, জবাই করে দেন, আমার দিয়ে দেন, আমি দিচ্ছি, আমারে দিয়ে দেন, ফেরত দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মাওলা আজও আমি হারবো না, আমি আপনাকে ভালোবাসি, এটা প্রমাণ করব। এই জন্য সত্যি সত্যি সন্তানের গর্দানে ছুরি রাখছে কিনা, দুষ্টামি করে, রসিকতা করে। তাহলে যেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য এভাবে পরীক্ষা দিছে, আল্লাহ যাকে নিজে বলছে, আমি আপনাকে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আমি আল্লাহ আপনাকে খলিল, বন্ধু বানাইলাম, বন্ধু বানাইলাম। আরে ভাইয়া, আরে বাবা, সেই ইব্রাহিমের মতো বন্ধুও আল্লাহর কাছে বহুবার হাত উঠাইছিলেন, বহুবার। কোরআন শরীফে আছে, আল্লাহ আমার আব্বাকে হেদায়েত দেন, আমার আব্বারে কালেমা দেন। আজও আল্লাহ বলছে না, দেব না, দেয় না। ইব্রাহিমের হাত ফিরাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কালেমা করছে, আজও কোরআন শরীফে আছে কত আহাজারি ইব্রাহিম আলাইহিস সালাম করছে এই ওনার আব্বার জন্য। কত ভাবে যে ডাকছে বিশ্বাস করেন, কত চোখের পানি ফেলছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বলছে, হে আমার আব্বা, আপনি কেমন মূর্তির পূজা করেন যেগুলো কিছু শুনে না, কিছু দেখে না, কিছু করতেও পারে না উপকার। ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। বলছে, হে আমার আব্বা, ইব্রাহিম নবী বলেন, আব্বারে আমার আল্লাহ আমারে আসমানি ইলম ওয়াহিদ দান করেছেন, আপনার কাছে আসমানি ইলম নাই বাবা, আপনি দয়া করে আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ দেখায় দেব। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির রাহমানি আসিয়া।
আবারও বলছে, আব্বা আপনি শয়তানের গোলামি কইরেন না আব্বা, শয়তান আল্লাহর দুশমন ছিল। আবারও বলছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হে আমার আব্বা, আপনি যদি কালেমা ছাড়া কবরে যান, আমি বড় বেশি ভয় করছি আব্বা, আমার আল্লাহর আযাব, জাহান্নামের আযাব আপনাকে ধরে ফেলবে। কেমনে বাঁচবেন বাপ? এইভাবে প্রতিদিন বলতেন। আব্বা করতেছেন কি আব্বা? কালেমা পড়েন বাপ, কালেমা। কোন সুসন্তান তো বাবার জন্য এমনই দরদি হয়, কিন্তু আল্লাহ বলছে না, দেব না। এত আহাজারি, এত অনুনয় বিনয়, আল্লাহ বলছে না ইব্রাহিম দেব না, হেদায়েত দিছে না। এই জন্য আব্বা তুমি বুঝো নাই, তোমার মালিক আমারে দয়া করে মুসলমানদের ঘরে জন্ম দিয়েছে, তুমি বুঝো নাই, বিষয়টা আন্দাজ করতে পারো না। তোমরা ভাবতেও পারো নাই বাবা কি নিয়ামত মালিক দিছিল নিজের থেকে, তুমি ফিরাই দিলা। নামাজবিহীন মানুষ মোমেন থাকে না, কসম খোদা। এখানে অনেক আলেম আছে, তুমি জিজ্ঞেস করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো, ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলেছেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। ঈমানদার আর কাফেরের পার্থক্য নামাজ। আগাগাড়া না, আগাগাড়া সুন্নাত, আগাগাড়া কোনো মুসলমানই না। এটা একটা আমল, শরীয়ত ইসলামের একটি আমল। খতনা করা, খতনা বাচ্চা ছেলের কি করা, খতনা করা, এটা তো একটা পৃথক আমল। ইসলামের অগণিত আমল আছে, একটা বাচ্চার শুধু খতনা করাই আমল না। একটা বাচ্চার সুন্দর নাম রাখা, এটা একটা আমল। একটা বাচ্চাকে কোনো মুরব্বী, আল্লাহওয়ালা, বুজুর্গ, নেককার বান্দা দিয়া, আল্লাহর কোনো প্রিয় বান্দা দিয়ে একটু মধু খেজুর চাবাইয়া তার মুখে দেওয়া, এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 দিনের দিন আকিকা করানো, ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে 1টা বকরি দিয়ে জবাই করে মেহমানদারি করানো, এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 দিনের দিন তার মাথার চুল কাইটা ওই চুলটুকু ওজন করে ওই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সাদাকা করা, এটা একটা আমল, এটা একটা আমল। একটা বাচ্চাকে 7 বছরের পূর্বে নামাজ চিনানো, আল্লাহ চিনানো, এটা একটা আমল, নবীজি বলেছেন। একটা বাচ্চাকে 10 বছরের ভিতরে পূর্ণ নামাজি করা, এটা একটা আমল। একটা বাচ্চাকে খতনা করা ছেলেকে, এটা একটা আমল। এতে বুঝি 10 বছর বয়সে যেদিন খতনা করাইছে হেতে মুসলমান হয়েছে, তো এর আগে হিন্দু ছিল, তো হিন্দু হলে মসজিদে নিলেন কেন?